এটা বোঝার পর মেয়েটির সাথে সাথে মাটির পাত্রটা ভেঙে সেটা টুকরো দিয়ে নিজের গলায় আঘাত করে মারা যেতে চায়। কিছুক্ষণের মধ্যে সে মারা গেলে অন্যরা বুঝতে পারে তাকে এখন খেয়ে ফেলার জন্য উপজাতিরা নিয়ে যাবে। আর সে সময় তাদের মাথায় একটা প্ল্যান আসে। তাদের কাছে কিছু গাঁজা ছিল, সেটা তারা ওই মেয়েটির মুখের মধ্যে দিয়ে পেটের মধ্যে ঢুকিয়ে দেয়। তারা যখন এটা করছিল তখন আলেকজান্দ্র নিজের হাত দিয়ে কিছু একটা করতে থাকে। তাকে এই অবস্থায় দেখে তার অন্য বন্ধুরা অনেক রেগে যায় এবং একজন তাকে গলা টিপে ধরতে শুরু করে, কারণ তারা হয়তো কিছুক্ষণের মধ্যেই মারা যাবে, অথচ আলেকজান্দ্র এখন নিজের হাত দিয়ে এটা করছে। সুতরাং সে কি পরিমাণে সাইকো একজন লোক ছিল সেটা বুঝতেই পারছেন। যাই হোক, আলেকজান্দ্রকে যখন গলা টিপে ছেলেটি মেরে ফেলতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে ওই উপজাতির লোকগুলো সেখানে এসে মেয়েটিকে নিয়ে গিয়ে তাকে ফ্রাই করে খেয়ে নিতে শুরু করে। খাওয়া শেষে গাঁজার প্রভাবে তারা সবাই নেশাগ্রস্ত হয়ে যায় এবং একে অন্যের সাথে মজা মাস্তিতে জড়িয়ে পড়ে। আর কিছুক্ষণ পর সবাই ঘুমিয়ে পড়ে। এই সুযোগে তারা সেখান থেকে পালিয়ে চলে যেতে চায়, কিন্তু সবাই গেলে সমস্যা, কারণ তারা হয়তো আবারও তাদেরকে খুঁজে পেয়ে যাবে। তাই প্রথমে জাস্টিন এবং তার একজন বন্ধু যেতে চায়, কিন্তু আলেকজান্দ্র একজনকে একটা তীর দিয়ে অজ্ঞান করে নিজের কাছে রেখে দেয়। আর এর কারণ হিসেবে সে বলে, উপজাতিরা যদি পরবর্তীতে কাউকে খেতে আসে তাহলে ওকে দিয়ে দেওয়া হবে। সে বলে, আমি শুধু শুধু নিজে মরতে পারি না। তার এমন বিকৃত মানসিকতা দেখে আবারও জাস্টিন এবং তার বন্ধুটি তার উপর অনেক রাগান্বিত হয়, কিন্তু তাদের কিছুই করার ছিল না। তাই তারা দুজনেই ছুটে পালিয়ে যেতে শুরু করে। তারা চলে যাওয়ায় বেশ কিছুক্ষণ পরেই ওই উপজাতিদের নেশা কেটে যেতে তারা ওই ছেলেটিকে নিয়ে যেতে আসে এবং তাকেও আগের মতো করে খেয়ে ফেলে। এদিকে জাস্টিন এবং তার বন্ধু ড্যানিয়েল বেশ কিছুটা পথ পালিয়ে একটি নদীর কাছে চলে আসে। তারা দুজন দূর থেকে একটি ধোঁয়া দেখতে পায়। তারা ভাবতে শুরু করে এখন হয়তো ওখানে কোনো সভ্য মানুষকে খুঁজে পাবে এবং তারা বেঁচে যাবে। এ কারণে তারা যখন নদী পার হতে যায় তখন হঠাৎ করে জাস্টিন নদীর মধ্যে দিয়ে ভেসে যেতে শুরু করে। ড্যানিয়েল তাকে বাঁচানোর জন্য তার পিছু পিছু ছুটতে শুরু করে। সৌভাগ্যবশত জাস্টিন একটি পাথরের সাথে ধাক্কা খেয়ে সেটার সাথে আটকে যায়। তখন ড্যানিয়েল তাকে একটি লাঠির সাহায্যে উদ্ধার করে, কিন্তু তারা যেখানটাতে ধোঁয়া দেখেছিল সেখান থেকে অনেক দূরে চলে এসেছে। তাই তারা দুজন জঙ্গলের মধ্য দিয়ে গিয়ে কোনো সভ্য মানুষ আছে কিনা সেটা খুঁজতে শুরু করে। বেশ কিছুক্ষণ হাঁটার পরে তারা দুজন তাদের সেই প্লেন ক্র্যাশের জায়গাটায় পৌঁছে গিয়েছিল, কিন্তু এখানে গিয়ে তারা দেখতে পায় তাদের সব বন্ধুকে ওই লোকগুলো বাঁশের মাথায় বেঁধে রেখেছে। তারা সেখানে তাদের সেই জিপিএস ডিভাইসটা খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু তাদের ভাগ্য এতটাই খারাপ ছিল যে ওই উপজাতির লোকগুলো সেখানে চলে আসে এবং তাদেরকে আবারও তীর মেরে অজ্ঞান করে সেই গ্রামে নিয়ে চলে যায়। ড্যানিয়েলকে আবারও সেই খাঁচার মধ্যে রেখে জাস্টিনকে আবারও সেই উৎসবের জন্য সাজানো হয়, কারণ তাকে কিছুক্ষণের মধ্যেই উৎসর্গ করা হবে। তার দুই হাত পা বেঁধে একজন মহিলা তাকে পরিষ্কার করিয়ে তার গায়ে আবারও সাদা এবং লাল রং মাখাচ্ছিল। আর অন্যদিকে